সুপ্রিয় দর্শক শ্রোতা, নেদারল্যান্ডস যেতে কত টাকা খরচ হয়, বেতন কত টাকা পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব। নেদারল্যান্ডস থেকে বাংলাদেশিদের জন্য সাধারণত 3 ধরনের ভিসা ইস্যু করা হয়। আজকে আমরা সে বিষয় নিয়ে স্পষ্ট ধারণা দেব। আশা করি জেনে আপনারা উপকৃত হবেন। নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এবার বিস্তারিত। নেদারল্যান্ডসের মৌসুমি বা স্বল্পমেয়াদী কাজের ভিসা। এই ধরনের ভিসায় কৃষি, গ্রিনহাউস, ফল সংগ্রহ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ অন্তর্ভুক্ত। সাধারণত সরকারি ভিসা ফি, ভিএফএস সার্ভিস চার্জ, ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক খরচ, মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, নটারি ও ডকুমেন্টেশন ফি, বিমান ভাড়া এবং সীমিত এজেন্ট সার্ভিস মিলিয়ে সর্বমোট আনুমানিক খরচ হতে পারে 2 লক্ষ টাকা থেকে 2,20,000 টাকা পর্যন্ত। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা বাসস্থান ও আংশিক খাবার দেয় বলে আলাদা সেটেলমেন্ট খরচ কম লাগে। কৃষি, গ্রিনহাউস, ফল সংগ্রহ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশি শ্রমিকদের বেতন সাধারণত প্রতি মাসে আনুমানিক 1 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত হতে পারে। অতিরিক্ত সময় কাজ করলে ওভারটাইম যোগ হয়ে আয় কিছুটা বাড়ে। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা বাসস্থান বা আংশিক খাবারের সুবিধা দিয়ে থাকে এবং ছুটি, থাকা ও চিকিৎসা সুবিধা আছে যেখানে খরচ কম হয়। নেদারল্যান্ডসের দীর্ঘমেয়াদী কর্মভিত্তিক কাজের ভিসা। নির্মাণ, লজিস্টিক্স, কারখানা, পরিচ্ছন্নতা, হোটেল ও কেয়ার সেক্টরের জন্য এই ভিসা বেশি ব্যবহৃত হয়। এখানে এমভিভি অনুমতি, আবাসন কার্ড, দীর্ঘমেয়াদী মেডিকেল, সম্পূর্ণ ডকুমেন্টেশন, বিমান ভাড়া এবং এজেন্ট ফি তুলনামূলক বেশি হয়ে থাকে। সব মিলিয়ে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে বৈধভাবে কাজ শুরু করা পর্যন্ত মোট খরচ আনুমানিক 4 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। চাকরির চুক্তি শক্ত হলে অতিরিক্ত খরচ সাধারণত থাকে না। নির্মাণ, লজিস্টিক্স, কারখানা, পরিচ্ছন্নতা, হোটেল ও কেয়ার সেক্টরে মাসিক বেতন সাধারণত 1,20,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। নির্মাণ ও লজিস্টিক্স খাতে অভিজ্ঞতা থাকলে আয় তুলনামূলক বেশি হয়। কেয়ার ও হোটেল সেক্টরে শিফট ও নাইট ডিউটির জন্য অতিরিক্ত ভাতা পাওয়া যেতে পারে। তাছাড়া ছুটি, থাকা ও চিকিৎসা সুবিধা আছে। এই ধরনের ভিসার চাহিদা সবচেয়ে বেশি হয়। নেদারল্যান্ডসের উচ্চ দক্ষতা সম্পন্ন পেশার ভিসা। আইটি, ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পেশার ক্ষেত্রে নিয়োগকর্তা অধিকাংশ সময় স্পন্সরশিপ দেয়। ফলে এজেন্ট ফি খুব কম বা একেবারেই থাকে না। মূল খরচ হয় ভিসা প্রসেসিং, বায়োমেট্রিক, মেডিকেল, ডকুমেন্টেশন ও বিমান ভাড়ায়। এই ক্যাটাগরিতে সর্বমোট এ টু জেড খরচ আনুমানিক 1 লক্ষ টাকা থেকে 2,40,000 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তা বিমান ভাড়াও বহন করে। আইটি, ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পেশায় নিয়োজিত বাংলাদেশি কর্মীদের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি। এসব ক্ষেত্রে মাসিক আয় আনুমানিক 2,50,000 টাকা থেকে 5 লক্ষ টাকার বেশি হতে পারে। অভিজ্ঞতা, ডিগ্রি ও নিয়োগকর্তার ধরন অনুযায়ী বেতন আরও বাড়ার সুযোগ থাকে এবং প্রায় সব ক্ষেত্রেই পূর্ণাঙ্গ স্বাস্থ্য বীমা ও অন্যান্য সুবিধাযুক্ত থাকে।